সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচন অব্যবহিত পরেই রাজ্যের ট্রিপল ইঞ্জিন সরকারের মধ্যে কি ব্যাপক গোলযোগ সৃষ্টি হচ্ছে? আভ্যন্তরীণ বিরোধ কি ক্রমশই ব্যাপকতা পাচ্ছে? যদি তাই না হতো তবে কেন ব্যাপক রাজনৈতিক সংঘাত পরিলক্ষিত হচ্ছে? এবং তাৎপর্যপূর্ণভাবে বর্তমান শাসক দলের বড় শরিক বিজেপি দলের রাজনৈতিক সমাবেশকে কেন্দ্র করে জোট শরিকদের আমন্ত্রণ না জানানো বিশেষ ইঙ্গিত বহন করছে। 2028 বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই তীব্রমতা দলের তরফ থেকেও ব্যাপকভাবে বিজেপি বিরোধী অবস্থান নেওয়া হচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তীব্রমতা দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন ইতিমধ্যেই পাহাড়ে ব্যাপকভাবে চষে বেড়াচ্ছেন এবং সরাসরি তীব্রমতা দলের পুরনো রাজনৈতিক বিষয়গুলিকে, রাজনৈতিক এজেন্ডাগুলিকে আবারও সামনে তুলে আনার চেষ্টা করছেন। শাসক দলের বিরুদ্ধে ব্যাপক রাজনৈতিক অবস্থান নেওয়ার পাশাপাশি জাতিগত ইস্যু সহ অন্যান্য গুরুত্বপূর্ণ সাম্প্রদায়িক ইস্যুগুলিকে আবারও সামনে এনে তীব্রমতা দল ব্যাপক চ্যালেঞ্জ উপস্থাপন করতে চাইছে। লক্ষ্য একটাই, 2028 বিধানসভা নির্বাচন, সে সঙ্গে আসন্ন এডিসি নির্বাচনে 1 ইঞ্চি জমিও বিজেপির জন্য যে ছাড়া হবে না তা আকার ইঙ্গিতে স্পষ্ট করে দিয়েছেন তীব্রমতা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন। তিনি ব্যাপকভাবে জনসংযোগ যেমন করছেন, ঠিক তেমনিভাবে জনগণের বিভিন্ন সমস্যা নিয়ে আবারও নতুন করে রাজনৈতিক ফায়দা তোলার জন্য ব্যাপক প্রচেষ্টা চালাচ্ছেন। কারণ সামনেই এডিসি ভিলেজ নির্বাচন, এই নির্বাচনে তীব্রমতা দলের নেতাকর্মীদের আবারও কীভাবে ঘর থেকে বের করে আনা যায় সেই সমস্ত বিষয়কে সামনে রেখেই বিভিন্ন ইস্যু তোলার চেষ্টা করছেন। এবং কারণ ইতিমধ্যেই তীব্রমতা দলের বেশিরভাগ নেতাকর্মী দল থেকে দূরে সরে রয়েছেন কিংবা দলের সঙ্গে দূরত্ব বজায় রেখে চলছেন, যার ফলে দল আজ অত্যন্ত কঠিন সংকটের মধ্য দিয়ে চলছে এবং বেশিরভাগ তীব্রমতা দলের নেতাকর্মী সিপিএম মুখী হয়ে উঠছে। পাহাড়ে বিজেপি যতই দুর্বল হোক না কেন, সাধারণ কর্মী সমর্থক ক্রমশই বাম ঘেঁষা হয়ে উঠছে, যার ফলে অস্তিত্বের টান পড়তে পারে। আর যদি সিপিএম দল আবারও শক্তিশালী হয়ে ওঠে তবে এটা নিশ্চিত যে তীব্রমতা দল অস্তিত্ব একদিন বিলীন হবে। এই উপলব্ধি থেকে, এই আশঙ্কা থেকেও প্রদ্যুৎ কিশোর দেববর্মন আবারও জাতিগত বিভিন্ন ইস্যুকে সামনে তুলে ধরে তীব্রমতা এবং তীব্রাসাদের সক্রিয় করে তোলার চেষ্টা করছেন, দলের মূল স্রোতে ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছেন। তার জন্য প্রদ্যুৎ কিশোর দেববর্মন পাহাড়ের অলি থেকে গলি সর্বত্রই বিভিন্ন ধরনের সভা সমাবেশ, সে সঙ্গে রাজনৈতিক কর্মসূচিতে ব্যাপকভাবে অংশগ্রহণ করছেন। নির্বাচনের পরেই তিনি সম্পূর্ণভাবে রাজ্য থেকে দূরে সরে থাকেন এবং শুধুমাত্র ফেসবুক লাইভে কর্মীদের উৎসাহিত করে থাকেন। রাজনৈতিক দল চলে না তিনি বর্তমানে হারে হারে উপলব্ধি করতে পারছেন। দলের নেতৃত্বদের সঙ্গে সাধারণ কর্মী সমর্থকদের যে কোনো ধরনের যোগাযোগ নেই তা ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে। সারা রাজ্যেই বিশেষত পাহাড় এলাকায় সিপিএম দল আবার যেভাবে জেগে উঠছে তাতে তীব্রমতা অশনির সংকেত দেখতে পাচ্ছে। এই আশঙ্কাকে কেন্দ্র করেই তীব্রমতা সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন নিজের দলের কর্মীদের উজ্জীবিত করার জন্য এবং যে সমস্ত নেতাকর্মীরা দল থেকে দূরে সরেছিলেন তাদের আবারও মূল স্রোতে টেনে এনে আবারও তাদের রাজনীতিগতভাবে সক্রিয় করে তোলার জন্যই এ ধরনের রাজনৈতিক প্রয়াস নিচ্ছেন বলে জানা যাচ্ছে। প্রদ্যুৎ কিশোর দেববর্মন এই রাজনৈতিক সমাবেশ, রাজনৈতিক কর্মসূচি আগামী দিন তীব্রমতাকে কতখানি অক্সিজেন দেবে তা 2028 বিধানসভা নির্বাচনেই প্রমাণিত হবে।